হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বাজে বিকেল 4টে। তো দেখো রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমাদের এখানে আজকে যেহেতু চৈত্র সংক্রান্তি আর আমাদের এখানে চড়ক পূজা হয়, তো চড়ক মেলাতে যাওয়ার জন্য এই মেলাটা আবার বিকালে বিকালে গিয়ে আসতে হবে। সন্ধ্যের সাথে সাথে মেলা শেষ, তাই বিকালে বিকালে যাচ্ছি। অন্য সব মেলা তো রাত্রিবেলা হয়, রাত্রির অন্ধকারে লাইটিং থাকে, এই মেলাতে এরকম হয় না, সন্ধ্যের লগালগ এই মেলা শেষ। তো হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। ফ্লেভার অফ লাইফ চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো চৈত্র সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। আর আমাদের আসামের রঙালী বিহু আমাদের শুরু হলো। রঙালী বিহুর বহুত বহুত শুভেচ্ছা সবাইকে। সবার যেন নতুন বছর ভালো কাটে, রঙালী বিহু ভালো কাটে, আর আজকের চড়ক পুজোর দিনটাও যেন সবার খুব ভালো কাটে, এটাই কামনা। তো বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের মেলার ব্লগটা স্টার্ট করছি। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো আমাদের এখানে চড়ক মেলাটা কেমন হয়। ঠিক আছে, তো চলো সঙ্গে থাকো, তোমাদেরকেও নিয়ে যাই আমাদের এখানের মেলাতে। তো চলো। তো মেলার মাঠে এসে আগেই তোমাদের সাথে পুজোটা শেয়ার করা হলো যে এখানে তো কালী পুজো হচ্ছে আর পুজোর বাইরে যে এই জায়গাটায় দেখো সবাই প্রদীপ জ্বালিয়েছে। তো এই ভিডিওটা যে আমরা বিকালে আসব, যখন দিন ঠান্ডা হবে, রৌদ্র পড়বে, তারপরে আমরা মেলাতে আসব। এই দুপুরবেলাটার সময় আমার ছেলে এসে পুরো মেলাটার ভিডিও করে গেছিলো, কেননা বিকালবেলা যা ভিড় হয়ে যাবে, প্রচণ্ড ভিড় হয়ে যায় বিকাল টাইমটাতে। মানে ধরো 3টের পর থেকে প্রচণ্ড ভিড় হয়ে যায়। ওই সময় এসে আর ভিডিও করার মতন পরিস্থিতি থাকে না। কোনো দোকানের সামনেই তুমি খালি পাবে না যে তুমি ভিডিও করবে, এরকমটা হয়ে যায়। তো এটা হলো চড়ক গাছ, এইখানেই পুজো হবে। যা মানে যেটা মেইন আকর্ষণ, যেটা দেখার জন্য সবাই আসে চড়ক পূজার মেলাতে। এটা বিকেল 4টার পরে এই জিনিসটা হয়। মানে চড়ক গাছটায় সবাই পিঠে বড়শি গেথে এই চড়ক গাছের মধ্যে ঘুরবে কয়েকজন। মানে ওটাই এই পুজোর, মানে আমার তো মানে দেখতেই ভয় লাগে, আমার খুব কষ্টও লাগে যে মানুষের শরীরের চামড়াতে এভাবে বড়শির মতন এই বড় বড় কাটা গিথে এইভাবে ঘোরাটা। কিন্তু জানি না, ওদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে ব্যথা হয় না, ওরা বলে না, ওদের নাকি ব্যথা হয় না। তো আচ্ছা, যাই হোক, ওটাই হলো চড়ক পূজার মূল আকর্ষণ। আর চারিদিকে তো দোকানের হাট, মানে এতই দোকান, কি দোকান নেই, কিসের খাওয়ার থেকে ধরে মিষ্টির থেকে ধরে জিলাপি তো আছেই। মেলার তো মেইন আকর্ষণ জিলাপি তো থাকবেই। আরও নানান রকমের অনেক কিছু দোকান। তো এই দোকানের ভিডিওগুলো যদি দিনের বেলা গিয়ে না করতো, তো দোকান দিকে মেলাতে গিয়ে যখন ভিডিও করছিল, তখন এই পানের দোকানের মানুষটা বলছিল যে ভিডিওতে বলবি কিন্তু আমার এখানে স্পেশাল পান পাওয়া যায়। তাই এই জায়গাটা লোকের কথাটা রাখা হলো। তারপর দেখো নানান রকমের দোকান মেলাতে গেলে, মানে কোনো জিনিস নেই যে মেলাতে পাওয়া যাবে না। একদম স্কুল ব্যাগ থেকে ধরে পায়ের জুতো থেকে ধরে মাথার টুপি অবধি সব কিছুর দোকান আছে। তো চারিদিকে চতুর্দিকে শুধু গোল গোল দোকান, রাউন্ড কত রাউন্ড যে দোকান খোলা হয়েছে তার কোনো ঠিকানা নেই। প্রতিটা দোকান তো ভিডিওতে ওঠানো হয়নি, কেননা প্রতি দোকান যদি ভিডিওতে ওঠানো হয়, এই ভিডিও 1 ঘন্টার উপর গিয়ে দাঁড়াবে। তো শুধু একটা রাউন্ডের দোকানগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। তো দেখো ক্যালেন্ডার, পঞ্জিকা, নানান রকমের ক্যালেন্ডার, তারপর ফুল, অনেক রকমের ফুলদানি। আর মেলাতে গেলে ফুলটাই কিন্তু মেইন আকর্ষণ থাকে আমার জন্য আর কি। ফুল কিনতে আমার খুব ভালো লাগে, ফুল দেখতেও খুব ভালো লাগে, কিন্তু দাম থাকে প্রচণ্ড, তাই কেনাটা সম্ভব হয়ে ওঠে না। আর এটা তো অনেক বছরের পুরনো চড়ক পুজো, আমাদের এখানে কমেও 50 বছরের উপরে হবে। তো আমরা তো প্রতি বছর যাই, প্রতি বছরই টুকটাক করে কিছু না কিছু কিনে আনা হয়।
তো এবছর আর মেলা থেকে তেমনভাবে কিছুই কিনে আনিনি, তেমনভাবে কিছু কিনিনি, শুধু ছোটো বাচ্চাদেরকে যা যা মানে ওরা জিদ করে নেওয়ার জন্য ওইসবই ওদেরকে কিনে দিয়েছি, বাস আর কিছু না। আর ওই দিনের মেলাতে গিয়ে কিছু আমাদের খাওয়া দাওয়াও হয় না, খেতে পারি না, যেহেতু মেলাটা বিকালে দুপুরে ভাতটা খেয়ে দিয়েই যাই বাড়ি থেকে। তারপর হলো ওই দিন নিরামিষ থাকে, মেলাতে গিয়ে কি খাবো, মেলাতে খাওয়ার মতন কিছু নেই, তাই খাওয়া হয় না। আর আমার হলো মেলাতে মূল আকর্ষণ ফুল, আর এই যে দেখো ফুলদানিগুলো, ফুলের বাসগুলো খুব সুন্দর সুন্দর ডিজাইনের। তারপরে এই যে নুনদানি, অনেক রকমের আচার রাখার জিনিস, এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে, মাটির জিনিস। তো আগে পরে সব অনেক কিনেছি, এবছর আর কিনা হয়নি, তোমাদের সাথে শেয়ার করার জন্য শুধু ভিডিও করেছি। তো তোমরা ভিডিওটা দেখো, আর কেমন লাগলো তোমাদের মেলার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবে। আমরা কিন্তু এখনও মেলাতে যাইনি, আমরা মেলাতে যাব বিকেলবেলা। তো তোমরা ভিডিওটা দেখো আর এনজয় করো। আমরা যাচ্ছি মেলাতে, মানে এখন সন্ধে হওয়ার একটুখানি আগে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর দেখো সন্ধ্যের সময়ের মানে বিকাল টাইমটার এই যে সানসেটটা হচ্ছে, চারিদিকে বাগানটা দেখতে কি সুন্দর লাগছে। তো আমরা এসে পড়লাম মেলাতে। এই যে মেলার মূল আকর্ষণের পর্ব হলো এইটা।
আমার খুব কষ্ট লাগে। এই যে কাটা পিঠে, মানুষের পিঠের চামড়ার মধ্যে বড়শি গিথে তারপর এইভাবে ঘোরা, এটাই আমার খুব কষ্ট লাগে মেলাতে গিয়ে দেখতে। কিন্তু এটাই হলো চড়ক মেলার মেইন। আর এই যে দেখো এখন মেলা, এখন ভাঙা মেলা, সবাই এই গাছ ঘোরানোটা দেখার জন্যই কিন্তু মেলাতে এত ভিড়, এটার জন্যই এই মেলার সব কিছু, চড়ক পূজার সব কিছু। তো এখন সন্ধে হয়ে গেছে আর আমাদেরও মেলা ঘোরা হয়ে গেছে। এবার আমরা বিদায় নেব মেলার থেকে আর ভিডিওটাও এখানে শেষ করব। আর এই যে দেখো আমার 2 ছেলে এই যে মাস্ক কিনেছে, তারপর বরফ খাচ্ছে মেলাতে এসে, তারপর ইয়ো কিনেছে, ওদের যা যা লাগবে ওই জিনিসগুলো ওদেরকে কিনে দিয়েছি। আর এই যে দেখো চাঁদ উঠে গেছে আকাশে। তো এখান থেকে আমার ভিডিওটা শেষ করলাম। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সবাই কমেন্ট করে বলো ভিডিওটা কেমন হয়েছে। তোমাদের একটা লাইক কিন্তু আমাদেরকে অনেকটা উৎসাহ দেয় আরেকটা নতুন ভিডিও বানানোর জন্য। আর তোমাদের কমেন্ট পড়তে কিন্তু খুবই ভালো লাগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে।